জান্নাতে ঘর নির্মিত হয়। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের প্রত্যেকেরই দুনিয়াতে যে চাওয়া পাওয়া গুলো রয়েছে, আশা আকাঙ্ক্ষা গুলো রয়েছে, তার অন্যতম একটা আশা আকাঙ্ক্ষা হলো যে দুনিয়াতে আমার একটা সুন্দর বিলাসবহুল বাড়ি থাকবে, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, আমার পিতামাতাকে নিয়ে, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে পৃথিবীতে ভালো থাকার জন্য আমার একটা সুন্দর আশ্রয়ের প্রয়োজন। এটা আমাদের সকলেরই মন চায়। এমনকি আমাদের ছোট ছোট সন্তান ছেলে মেয়ে তারাও যখন কোনো বাড়িতে যায়, কোনো প্রতিবেশীর বাড়িতে যায় বা কোনো শহরে যায়, সুন্দর কোনো বাড়ি দেখলে তাদের মনও চাই বা তারাও বলে যে আব্বু আমাদের এরকম বাড়ি কবে হবে, বা এরকম সুন্দর একটা বাড়ি আমাদেরও প্রয়োজন। বলে কি বলে না? বলে। তো এটা একটা আদম সন্তানের ফিতরাত। দুনিয়াতে আমরা উপার্জন করি আমাদের জীবিকা নির্বাহের জন্য। আমাদের জীবিকা নির্বাহের জন্য আর কতটুকু উপার্জনের প্রয়োজন হয়? অল্প হলেই চলে। কিন্তু আমরা এরপরে অনেক উপার্জন করতে চাই, অনেক সম্পদের মালিক হইতে চাই। এর পিছনে আমাদের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমার জীবিকা নির্বাহের পাশাপাশি আমাকে সুন্দর করে একটা বাড়ি তৈরি করতে হবে। সম্মানিত হাজিরিন, তো এটা তো হলো আমাদের দুনিয়াবি ক্ষণস্থায়ী জীবন। যেই জীবনের ব্যাপারে, যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমে পাবেন 32 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন। নিশ্চয় এই দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই না। দুনিয়ার এই জীবনটা আমাদের জন্য খেল তামাশার জায়গা ছাড়া কিছুই না। তার মানে আপনার আমার ছোট্ট বাচ্চারা যখন বালি দিয়ে একটা বাড়ি, একটা গৃহ নির্মাণ করে বা মাটি দিয়ে একটা ঘর তৈরি করে, আবার খেলাধুলা শেষ করে মাটির বাড়িটা ভেঙে দিয়ে চলে যায়। কেননা তার একটা স্থায়ী ঠিকানা আছে, তার বাড়ি আছে, তার গন্তব্য আছে। তার সেই গন্তব্যে পৌঁছানোর জন্য, তার ক্ষণস্থায়ী খেলাধুলার জন্য এই বালি দিয়ে নির্মিত বাড়িটা ভেঙে দিয়ে সে তার বাবার বাড়িতে ফিরে যায়, ছোট্ট সন্তান। তো আল্লাহ একইভাবে বলছেন এই পুরো দুনিয়ার জীবনটা আমাদের জন্য ঠিক ওই বাচ্চাটার মতো খেলাধুলার জায়গা। এটা খেল তামাশা ছাড়া আমাদের জন্য কিছুই না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা দারুল আখিরা খায়রুন, এবং পরকালীন জীবনটা হলো তোমাদের জন্য উত্তম জীবন। এটা ক্ষণস্থায়ী, কিন্তু পরকালীন যে জীবনটা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, চির শান্তির জায়গা, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। নিশ্চয় ওই পরকালীন জীবনটা হলো অতীব উত্তম জীবন এবং পরকালীন জীবনটা হলো চিরস্থায়ী জীবন। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো পরকালীন জীবনটা আপনার আমার জন্য অতীব উত্তম। দুই নম্বরে আপনার আমার জন্য পরকালীন জীবনটা কি? চিরস্থায়ী জীবন। আজকে আপনার আমার এই দুনিয়াতে বলেন, যতই ক্ষমতার মালিক হোক, যতই সম্পদের মালিক হোক, যতই দেশের প্রেসিডেন্ট হোক, তার একটা ক্ষমতার বা তার সুখ শান্তির বা তার এই দুনিয়াবী জীবনের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে কি নাই? আছে। ক্ষমতায় যারা থাকে তারাও চিরকাল ক্ষমতায় থাকতে পারে না। যারা সম্পদের মালিক তারাও এই পৃথিবী ছেড়ে চলে যায়। এটা ক্ষণস্থায়ী। কিন্তু পরকালীন জীবন হলো অতীব উত্তম। কেন? ওই জীবনে যদি আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেন, তাহলে জান্নাত আবার 5 বছর পর নির্বাচন হওয়ার পরে জান্নাত থেকে আপনাকে আমাকে বের হয়ে যেতে হবে, এমন কি কোনো নির্বাচন লিমিটেশন রয়েছে? নাই। এই জন্য আল্লাহ বলছেন ওইটা হলো উত্তম জীবন। ওইখানে না তোমার ক্ষমতার দ্বন্দ্ব আছে, না তোমার
অর্থের উপার্জনের কোনো টেনশন আছে, না কোনো অসুস্থতা, দারিদ্রতা, কোনো বালা মুসিবত রয়েছে, কোনো কিচ্ছু নাই, শুধু শান্তি আর শান্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালীন জীবনটা হলো তোমাদের জন্য অতীব উত্তম জীবন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালীন জীবনটা হলো চিরস্থায়ী, ওইটার কোনো লিমিটেশন নাই, আপনি অনন্ত কাল থাকবেন। দুনিয়াতে আপনার আমার কয়দিন হায়াত এটা আপনি আমি কেউ বলতে পারবো না। গড়াইও যদি বলেন 60 বছর 65 বছর, তাও মানুষ বাঁচে না, সম্ভাবনা নাই। অথচ পরকালীন জীবনটা হলো স্থায়ী। তো আপনার আমার এই দুনিয়াতে একটা বাড়ি, একটা গৃহ নির্মাণের জন্য এত পরিশ্রম, এত উপার্জন, এত সম্পদের পিছনে দৌড়াদৌড়ি, এত পেরেশানি যদি থাকে, তাহলে যেই জান্নাত আপনার আমার জন্য অতীব উত্তম এবং যেই জান্নাতটা আপনার আমার জন্য চিরস্থায়ী ঠিকানা, আল্লাহ বললেন ওই জান্নাতে একটা ঘর নির্মাণের জন্য, ওই জান্নাতে আল্লাহর নিকটে যেন আপনার আমার জন্য একটা গৃহ নির্মাণ হয়, এই জন্য আমাদের পরিশ্রম করার প্রয়োজন আছে কিনা বলেন? অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই আমাদের সেই চেষ্টা করতে হবে। আমরা ফেরাউনের স্ত্রী আসিয়া, তার ঘটনা আমরা জানি। মুসনাদ আবি আলা 4642 নম্বরে হাদিসটা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে ফেরাউন যখন তার দাওয়াত দিল, যখন আসিয়া এক রবের ওপর ঈমান আনয়ন করেছিল, তাওহীদের ওপর বিশ্বাস স্থাপন করেছিল পরিপূর্ণরূপে, এমতো অবস্থায় ফেরাউন তাকে বলল যে আসিয়া, তুমি তোমার এক মাবুদের ইবাদত ত্যাগ করে তুমি বহু মাবুদের ইবাদত করো, তুমি তোমার সেই ধর্ম ত্যাগ করে আমাদের পূর্বের ধর্মে ফিরে আসো। এমতো অবস্থায় যখন এ দাওয়াতকে আসিয়া তিনি প্রত্যাখ্যান করলেন, এমতো অবস্থায় আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক দিন আসিয়ার 4 হাতে এবং 4 পায়ে 4টি করে পেরেক মারা হতো। ডান হাতে 4টা, বাম হাতে 4টা, বাম পায়ে 4টা, ডান পায়ে 4টা, মোট 16টা পেরেক তার হাতে মেরে তাকে ফেলে রাখা হতো। এমন নির্যাতন, নিপীড়ন তাদেরকে সহ্য করতে হয়েছে ঈমানের জন্য। আজকে আমাদের ছোট্ট একটা ইনজেকশন বা একটা সিরিজ যদি আমাদের পুশ করে আমাদের দেহে, তাহলে আমরা কত ব্যথা অনুভব করি, অথচ 16টা পেরেক মেরে তাকে ফেলে রাখা হতো। এরপরেও তিনি বিচলিত হননি, তিনি ঈমান থেকে ফিরে আসেননি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, সূরা তাহরিম 66 নম্বর সূরা 12 নম্বর আয়াত খুললে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটা ঘর নির্মাণ করুন। বলি সুবহানাল্লাহ। কয়েকজন মহিলার জান্নাতে ঘর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফাইসালা করে দিয়েছিলেন, তার মধ্যে আসিয়া একজন ছিলেন। আল্লাহ রাসূল বলছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বললেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর, একটা গৃহ নির্মাণ করুন। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আপনি এই জালেম ফিরআউনের অত্যাচার থেকে আপনি আমাকে উদ্ধার করুন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং আপনি জালেম ফিরআউনের এই দলবল থেকে আপনি আমাকে হেফাজত করুন, রক্ষা করুন। এই দোয়াটা আসিয়া যখন আল্লাহর নিকটে করেছিলেন, এমতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে সেই ঘর, আসিয়াকে সেই ঘরের সুসংবাদ দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তা আসুন আমরা যদি একইভাবে এই দুনিয়াতে থেকে কিছু ছোট্ট ছোট্ট আমল করতে পারি, কিছু ইবাদত করে যেতে পারি, যেই ইবাদতের বদৌলতে, যেই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার আমার জন্য ঘর দিবেন, এই মর্মে আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে সেই হাদিসের আলোকে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটা পাবেন তিরমিজির মধ্যে
এই হাদিস নম্বর হলো 414 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে পাবেন 1140 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, মান সাবারা আলা সিনতাই আশরাতা রাকাতান মিনাস সুন্নাহ, যদি কোনো মুসলিম ফরজ সালাতের পাশাপাশি 5 ওয়াক্ত ফরজ সালাত যে আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি যদি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করি, আল্লাহর নবী বলছেন, বারাকাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, কি 5 ওয়াক্ত সালাত আপনি পড়েন, আপনি আরো অতিরিক্ত সুন্নাতে মুআক্কাদা আদায় করবেন 12 রাকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরবাঈ রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা, জোহর সালাতের আগে 4 রাকাত সুন্নাত, জোহর সালাতের পরে 2 রাকাত, মোট 6 রাকাত সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিব সালাতের পরে 2 রাকাত সুন্নাত, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ইশা, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত সুন্নাত, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজর। আল্লাহ রাসূল বলছেন, ফজর সালাতের আগে 2 রাকাত সুন্নাত, মোট 12 রাকাত। জোহরের আগে 4, পরে 2 6, মাগরিবের পরে 2 8, এশার পরে 2 10, ফজর সালাতের আগে 2 12। এছাড়া আরো অনেক সুন্নত সালাত আছে। মিনিমাম এই 12 রাকাত পড়তে যারা অভ্যাসী, আপনি সফরে আছেন, আপনি প্রচন্ড কাজের ব্যস্ততায় আছেন, সুন্নাত ছেড়ে দিলেন মাঝে মধ্যে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি পারতপক্ষে সর্বাত্মক চেষ্টা করেন আপনি এই 12 রাকাত সুন্নত আদায় করান। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি ফরজ সালাতের পাশাপাশি এই 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন বলি সুবহানাল্লাহ। 414 নম্বর হাদিস, হাদিসটা তিরমিজির মধ্যে পাবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম যে আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে এই সুন্নতগুলো পড়ার চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত সালাত আপনি আমি মসজিদে এসে পড়ি, আমরা আরো বেশি বেশি সুন্নত পড়ব। যদি আমাদের ব্যস্ততা থাকে, অন্তত মিনিমাম জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত পড়ব, মাগরিবের পরে অন্তত 2 রাকাত পড়ব, আগেও পড়তে পারবেন, অন্তত 2 রাকাত পরে পড়ব, এরপরে এশার সালাতের পরে 2 রাকাত আদায় করব, এরপরে যদি আপনি ফজর সালাতের আগে 2 রাকাত পড়েন, এই 12 রাকাত সুন্নত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাকে বলি, যেহেতু আমরা ফজর সালাতের সুন্নাতের বিষয় বললাম, ফজর সালাতের আগে 2 রাকাত সুন্নাত আছে, যে হাদিসের ব্যাপারে আল্লাহ রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলছেন, রাকাতাইনি ক্বাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজর সালাতের আগে 2 রাকাত সুন্নাত আল্লাহর নিকট এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহর নিকট এতটাই গুরুত্বপূর্ণ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবকিছুর বিনিময়ে ফজরের 2 রাকাত সুন্নাতের সমান হবে না বলি সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয়, এই দুনিয়াতে কত কি আছে, কত মূল্যবান সম্পদ আছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের স্বর্ণরৌপ্য আছে, চাঁদি আছে, প্লাটিনাম আছে, কত কি আছে, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা। এরপরে সবকিছুর চাইতে, পুরো আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহর নিকট অধিকতম প্রিয়, অধিকতম দামি হলো ফজর সালাতের আগে অন্তত মিনিমাম 2টা রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নাতের অনেক দাম। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে আবার ভুল মেসেজ নেবেন না। আজকে আমরা এই হাদিসের উপর আমল করতে গিয়ে অনেক মসজিদে দেখা যায় ফজরের জামাত দাঁড়িয়ে গিয়েছে, অপরদিকে সুন্নাত চলছে, আছে না এমন? আছে। জামাত চলছে, এরপরে আপনি সুন্নত পড়ছেন। 779 নম্বর হাদিস, এই হাদিসটা আপনি সহিহ মুসলিমের মধ্যে পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা
যখন সালাতের আকামত দেওয়া হবে পৃথিবীতে, ওই ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত দুনিয়াতে নাই, যে কোনো সালাত হোক। আপনি জোহরের একামত হয়ে গেছে, আসরের একামত হয়ে গেছে, মাগরিবের একামত হয়েছে, এশার জন্য হয়েছে, এমনকি ফজরের আকামত হয়েছে। ফজরের সুন্নাতের অনেক দাম, কথা ঠিক, কিন্তু ফজর সালাতের ফরজের চাইতে 2 রাকাত সুন্নাতের দাম কি বেশি? বেশি না। আপনি আমি ফজরের সালাত পড়ি 2 রাকাত, এই ফজরের 2 রাকাত ফরজ সালাত, এই 2 রাকাত ফরজ সালাতের চাইতে 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহর নিকট বেশি নয়। এজন্য আকামত হয়ে গেছে, আপনি সালাত ছেড়ে দিবেন। আপনি যদিও সুন্নাত পড়েন, আপনার নফল সালাত চলছে, আপনি বেতের পড়ছেন, যখনই আকামত হয়েছে আপনার সালাত ছেড়ে দিয়ে জামাতে অংশগ্রহণ করতে হবে, এটাই আল্লাহ রাসূলের হাদিস। আপনি বলছেন যে ফজরের সুন্নাতের অনেক দাম, এই কথা বললে আপনি জামাত পরিত্যাগ করবেন, এই সুযোগ আল্লাহর নবী দেন। তবে হ্যাঁ, আপনি আকামত হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মসজিদে আসতে লেট করেছেন, এমত অবস্থায় আপনি ফজরের 2 রাকাত সুন্নাত আপনি জামাতের পরে, ফরজ সালাত পরে 2 রাকাত সুন্নাত পড়তে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি সুন্নাত পড়তে গিয়ে জামাত ফেল করবেন, জামাত দাঁড়িয়ে গেছে, এরপরে আপনি সুন্নাত পড়বেন, এমন হাদিসের পরিপন্থী আমল আমরা যেন না করি। আল্লাহ সে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ রাফাআহু আল্লাহু বিহা দারাজা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, যখন কোনো মানুষ সালাতে জামাতে দাঁড়ায়, এমত অবস্থায় জামাতে 2 জনের মাঝের ফাঁকা বন্ধ করে দাঁড়ায়। সালাতে জামাতে দাঁড়াচ্ছেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলে মাঝখানের ফাঁকা বন্ধ করে দাঁড়াচ্ছেন। আল্লাহর নবী বলছেন, রাফাআহুল্লাহু বিহা দারাজা, এই মাঝখানের ফাঁকা বন্ধ করে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাপ, তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়া বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন, বলি সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয়, ছোট্ট একটা আমল, সালাতে আপনি দাঁড়িয়েছেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে মাঝখানের ফাঁকা বন্ধ করে দাঁড়াচ্ছেন, প্রতিদান কি? আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। মর্যাদা বাড়িয়ে দেওয়ার মালিককে বলেন আল্লাহ। আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন এই ছোট্ট একটা আমল করার কারণে। আজকে আমরা অনেকে বলি, ভাই এগুলো ছোটখাটো বিষয় রাখেন তো। আপনি বলছেন ছোটখাটো বিষয়, আপনাকে আরেকটা হাদিস দেখাই কত গুরুত্বপূর্ণ এই সুন্নাতের। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল সালাতে দাঁড়ানোর সময় তিনি বলতেন, আকিমুস সুফুফ, তোমরা কাতার সোজা করো, ওয়া হাদু বাইনা মানাকিব ওয়াসাদ্দাল খালাল, মাঝখানের ফাঁকা বন্ধ করে কাঁধে কাঁধ মিলে তোমরা সোজা হয়ে দাঁড়াও। এরপরে আল্লাহ রাসূল বলতেন, ওয়ালা তাযারু ফুরুজাতিন লিশাইতান, শয়তানের জন্য 2 জনের মাঝখানে তোমরা ফাঁকা জায়গা রেখে দিও না। কথা বুঝলেন? মাঝখানে ফাঁকা জায়গা রাখলে কে দাঁড়ায়? শয়তান দাঁড়ায়। এ কথা আমার নয়, আল্লাহ রাসূল বলেছেন। আপনি আবু দাউদ খুলবেন, মূল ভলিউম 97 পৃষ্ঠা, প্রথম খণ্ড 666 নম্বর হাদিস। এ কথা আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। আবু দাউদ প্রথম খণ্ড 97 পৃষ্ঠা 666 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তিনি বলতেন, আকিমুস সুফুফ, কাতার সোজা করো, ওয়া হাদু বাইনা মানাকিব ওয়াসাদ্দাল খালাল, পায়ে পা মিলিয়ে মাঝখানের ফাঁকা বন্ধ করে দাঁড়াও। ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য মাঝখানে তোমরা ফাঁকা রাখিও না। এরপর আল্লাহ রাসূল বলতেন, ওমান কাসালা সাফফান কাসাহুল্লাহ ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, যেই ব্যক্তি মাঝখানে ফাঁকা রেখে দাঁড়ায় আল্লাহ তাকে দূরে ফেলে দেন, আর যেই ব্যক্তি মাঝখানে ফাঁকা বন্ধ রেখে দাঁড়ায় আল্লাহ তাকে নিকটবর্তী করে নেন। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয়। আপনি আমি বলছি যে ভাই এগুলো ছোটখাটো বিষয়, এগুলো অত গুরুত্বের বিষয় না। আশ্চর্য বিষয়। আল্লাহ রাসূল বলছেন, পায়ে পা মিলে কাতার সোজা করে কাঁধে কাঁধ মিলে দাঁড়াইলে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন।
আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন, মাঝখানে ফাঁকা বন্ধ করলে শয়তানকে প্রতিহত করা হয়। এরপর আল্লাহ রাসূল বললেন মাঝখানে তোমরা ফাঁকা রেখে দাঁড়িও না। এরপর আল্লাহ রাসূল বললেন যেই ব্যক্তি মাঝখানের ফাঁকা বন্ধ করে আল্লাহ তাকে নিকটবর্তী করেন, আর যেই ব্যক্তি মাঝখানে ফাঁকা রেখে দাঁড়ায় আল্লাহ তাকে দূরবর্তী করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আসুন এই ছোট্ট একটা আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আন উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে আমি একটা ঘর নিয়ে দিব, এই জিম্মেদারি আমি নবী নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন শোনো, জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘর নিয়ে দিব, এই দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি জানে সে হক এরপরে তর্ক পরিহার করে। আপনি জানেন আপনি সত্য, আপনার সাথে আমার তর্ক হচ্ছে, আপনি জানেন যে আপনি যেটা বলছেন ওইটাই ঠিক, আপনি জানেন যে আপনার কথাটাই ঠিক আমারটা বেঠিক, এরপরে আপনি বলছেন যে আমি তর্ক করব না ভাই, তর্ক ছেড়ে দিলেন। তাহলে আপনি স্বাভাবিকভাবে তো তর্ক করেন না, তর্কে তো জড়িত আপনি হতে পারবেন না, বরং আপনি হক আপনি সঠিক হওয়ার পরেও আপনি তর্ককে পরিহার করবেন। পরিণাম কি? এর প্রতিফল হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘর নিয়ে দিবেন, এই দায়িত্ব আল্লাহর নবী গ্রহণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর নিয়ে দিব, এই দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম। আল্লাহ রাসূল প্রথম হাদিসে বললেন জান্নাতের বেষ্টনীর মধ্যে ঘর, এবার আল্লাহ রাসূল বলতেন জান্নাতের মাঝখানে একটা ঘর নিয়ে দিব, এই জিম্মেদারি আমি গ্রহণ করলাম। আল্লাহ রাসূল বলছেন লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি হাসির ছলে হলেও তামাশার ছলে হলেও রসিকতার ছলে হলেও মিথ্যা বলা পরিহার করে, মিথ্যা কথা বলে না বরং রসিকতা করেও কখনো মিথ্যা বলে না। আজকে আমরা অনেকে রসিকতা করে মিথ্যা বলি কি বলি না? রসিকতা করে বলি, সত্যি না কিন্তু রসিকতা বলে বলি, বন্ধুর সাথে হোক, ছোট ছোট বাচ্চাদের সাথে হোক, অনেকের সাথে হোক, রসিকতা করে কথা বলি, রসিকতা করে মিথ্যা বলি। রসিকতা করে কথা বলতে পারবেন কিন্তু রসিকতা করে মিথ্যা বলা যাবে না। আপনি রসিকতা করে মিথ্যা বলা অনেকে বলেছেন জায়েজ, বলা যায়। আপনি টোটালি যে মিথ্যা বলবেন এটা তো সম্পূর্ণ হারাম, এটা গর্হিত কাজ, এটা হারাম, এটা বড় পাপ। কিন্তু রসিকতা করে ছোট বাচ্চার সাথে আপনি আর কি করছেন, আপনি রসিকতা করে মজাক করে আপনি একটা মিথ্যা বললেন, সেটা বলা যায়, কেউ বলেছেন, কিন্তু আপনি সেটাও পরিহার করেন। আপনি আমি মিথ্যা তো বলি না বরং রসিকতা করেও বলি না, এমন ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে আল্লাহ নবী একটা ঘর দিয়ে দিবেন, এই কথা আল্লাহ নবী বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অবিবাইতিন ফি আ'লাল জান্নাহ, এবং তোমরা আরো মনে রেখো ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা ঘর নিয়ে দিব। ফার্স্ট ক্লাস 5 স্টার মানের যেমন হোটেল আছে আমাদের অনেক জায়গাতে, 3 স্টার হোটেল, হোটেলের মানের যেমন কম বেশি জান্নাতের তেমন মানের কম বেশি আছে। জান্নাতের ঘর জান্নাতের স্তরের মানের কম বেশি আছে। আল্লাহ রাসূল বললেন জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা ঘর নিয়ে দিব, এই দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিজেই গ্রহণ করলাম। কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন লিমান হাসানা খুলুকাহু, যেই ব্যক্তির দুনিয়াতে চরিত্র ভালো, বলি সুবহানাল্লাহ, যার চরিত্র ভালো, যার আদব আখলাক ভালো। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে আগে পড়াশোনা শেখার আগে আমাদেরকে আদব চরিত্র শিখতে হবে। আমাদেরকে মানুষ হওয়ার আগে আমাদেরকে চরিত্রবান মানুষ হতে হবে। উপার্জন করার আগে চরিত্রবান পুরুষ হতে হবে। স্বামী হওয়ার আগে
চরিত্রবান স্বামী আমাদেরকে হতে হবে। সম্মানিত হাজিরিন, কেন এই উত্তম চরিত্রের এত দাম, যেটা সালাত দিয়ে, সিয়াম দিয়ে এত নেকি অর্জন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 710 নম্বর হাদিস, এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে পাবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, লাইসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসফালা শাইইন ইয়াদাউল মিজানুল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয় একজন মুমিন ব্যক্তির সবচাইতে কিয়ামতের দিন মিজানের পাল্লায় যেই আমলের পাল্লাটা ভারী হবে সবচাইতে বেশি, সেটা হলো তার উত্তম চরিত্রের পাল্লা। বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি সালাত আদায় করে মিজানের পাল্লা তত ভারী হবে না, দান করে মিজানের পাল্লা তত ভারী হবে না, সিয়াম রেখে মিজানের পাল্লা তত ভারী হবে না, চরিত্র যদি আপনার আমার সুন্দর হয় তাহলে মিজানের পাল্লা যত ভারী হবে। বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেকে শিক্ষা অর্জন করেছি কিন্তু চরিত্র গঠন করতে পারিনি। আজকে আমরা অনেকে অনেক সম্পদের মালিক হয়েছি কিন্তু আজকে আমাদের চরিত্র সুন্দর না, আমাদের চরিত্র পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আজকে অনেকের। গতকালকের একটা ভিডিও দেখে আল্লাহর কসম আমি চোখে পানি ধরে রাখতে পারিনি। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, একটা মানসিক ভারসাম্যহীন একটা পাগল ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলে, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, এমন সর্বোচ্চ মানের একটা প্রতিষ্ঠানের ছাত্র যারা অবস্থান করে যেখানে, সেই জায়গাতে একটা মানসিক ভারসাম্যহীন একটা পাগল, সে ভার্সিটিতে এসেছে, খাবার চেয়েছে, তাকে খাবার খেতে দেওয়া হয়েছে। তার চেহারার দিকে তাকাইলে, ওই ব্যক্তির মুখের দিকে তাকাইলে, মোবাইলের মধ্যেই এই সোশ্যাল মিডিয়াতে দেখলেই অন্তরে যেমন কেমন একটা মায়া চলে আসছে মানুষ হিসেবে। সে তো একটা মানুষ। বলা হচ্ছে যে খাবার কেমন, বলছে যে আল্লাহর রহমতে ভালো, লোকটা বলছে। এরপরও খাবার খাওয়ানোর পরে তাকে কয়েকজন ছাত্র, সেখানকার ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, তাকে প্রহার করতে করতে, মারতে মারতে শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলেছে। চিন্তা করতে পারেন? আপনি আমি বলছি, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ মেধাবীরা যেখানে পড়াশোনা করে। এজন্য মেধাবী হওয়ার আগে তাদের উচিত ছিল প্রকৃত মানুষ হওয়া। এটা কেমন মনুষ্যত্ব, এটা কেমন বিবেকবানের কথা, যেই ব্যক্তির মনুষ্যত্ব, যে নিজেকে মানুষ বলে পরিচয় দেয়, যে নিজেকে শিক্ষিত মেধাবী বলে দাবি করে, অথচ একটা পাগল মানসিক ভারসাম্যহীন একটা ব্যক্তি ওই সমস্ত শিক্ষিত পোলাপানদের হাতে, যুবকদের হাতে নিরাপদ নয়। অবাক হলাম। জাহেলি যুগের সেই বর্বরতাতেও যেন এটা হার মানিয়ে দেয়। জাহেলি যুগে আপনি দেখবেন কারণবশত যুদ্ধ হয়েছে, কোন পাগলকে এভাবে মারের পর মার, তাকে মারতে মারতে, মোবাইলে ভিডিও করে আনন্দ উল্লাস করতে করতে তাকে হত্যা করে ওই ভিডিও ফেসবুকে দিয়ে আনন্দ উল্লাস করেছে, এমন কোন নির্মম ঘটনা জাহেলি যুগের ঘটনা যদি আপনি আমি দেখি, জাহেলি যুগে এমন ঘটনা আপনি দেখতে পাবেন না। সম্মানিত হাজিরিন, তা আমরা বলবো যে আসলে চরিত্রের অনেক দাম। আপনি মেধাবী হয়েছেন কিন্তু আপনার চরিত্র ভালো না। আপনি মেধাবী হয়েছেন কিন্তু আপনি প্রকৃত মানুষ না। আপনি যদি প্রকৃত মানুষ হতেন, আপনার চরিত্র যদি ভালো হতো, তাহলে আপনার দ্বারা এমন নিষ্ঠুর একটা দরিদ্র পাগল আপনার হাতে অনিরাপদ থাকতো না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে সকল আমলের মাধ্যমে জান্নাতে গৃহ নির্মিত হয় তার অন্যতম একটা আমল হলো আমাদের চরিত্র সুন্দর করা। যদি আমাদের চরিত্র সুন্দর হয়, এই উত্তম চরিত্রের কারণে আল্লাহ রাসূল জান্নাতের সর্বোচ্চ স্থানে আমাদের জন্য ঘর নিয়ে দেওয়ার জিম্মেদারি, দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, মান দাখালা সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে। আপনি আমি অনেক সময় বাজারে যাই, বেড়া বাজারে যান, পাবনা শহরে যান, আপনাদের গ্রামের বাজারে আপনি যান, অনেক সময় আপনি বাজারে প্রবেশ করেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো বাজারে প্রবেশের দোয়া। যদি কোনো ব্যক্তি বাজারে প্রবেশের সময় এই দোয়াটা পাঠ করে, আল্লাহর নবী বললেন তার আমলনামা থেকে 10 লক্ষ পাপ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করবেন বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি বাজারে প্রবেশের সময় একটা ছোট্ট দোয়া পড়েছি, এই দোয়াটার ফজিলত এতই বেশি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহুল জামের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বললেন, এই দোয়াটা যদি পড়ে কোনো ব্যক্তি বাজারে প্রবেশ করে, তাহলে 1 নম্বরে তার 10 লক্ষ পাপ, 10 লক্ষ গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, 10 লক্ষ নেকি আল্লাহ তার আমলনামাতে লিখে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন বলি সুবহানাল্লাহ। তাই আমরা বাজারে প্রবেশের সময় এই দোয়াটা পড়তে অভ্যস্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয়ই তোমরা মনে রেখো, জান্নাতে এমন কতগুলো উন্নত মানের দামি পদার্থ দিয়ে নির্মিত ঘর রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয় জান্নাতে এমন কতগুলো দামি উন্নত মানের পদার্থ দ্বারা নির্মিত কতগুলো ঘর রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যার ভিতর থেকে লক্ষ্য করলে বাহিরটা স্পষ্টভাবে দেখা যায়, এবং বাহির থেকে লক্ষ্য করলে যার ভিতরটা স্পষ্টভাবে দেখা যায়। এত সুন্দর উন্নত মানের স্বচ্ছ পদার্থ দিয়ে আল্লাহ ওই জান্নাতের ঘরকে নির্মাণ করেছেন। আল্লাহর নবীর সাহাবী একজন আরবি ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বললেন, আল্লাহর নবী, লিমান হিয়া ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী ওই ঘর কাদের জন্য? জান্নাতে এই দামি ঘরগুলো কোন ব্যক্তি পাবে? এই ঘর কোন ব্যক্তি অর্জন করবে আপনি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তুআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী 4টি বৈশিষ্ট্য উল্লেখ করলেন। আল্লাহর নবী 1 নম্বরে বললেন, লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা সুন্দর, যে মানুষের সাথে হেসে খেলে কথা বলে, মানুষের কথায় সে রাগান্বিত হয় না, মানুষের ওপর রাগ এবং ক্ষোভ প্রদর্শন করে না, তার আচরণ সুন্দর, ব্যবহার সুন্দর, রাগী বদমেজাজি অত্যাচারী ব্যক্তি নয়, এমন সুন্দর স্বভাব চরিত্রের নরম ভাষার মানুষ যেই ব্যক্তি, আল্লাহ তাকে ওই ঘরগুলো দিবেন বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, ওয়া আতআমাত তুআম, যারা দুস্থ অসহায় দরিদ্র মানুষকে খাদ্য খেতে দেয়, দুস্থ অসহায় দরিদ্র মানুষকে খাদ্য খেতে দেয়। কোন অসুস্থ মানুষ, কোন অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষ খাদ্য চেয়েছে, তাকে খাদ্য খেতে দেয়। অভাবী মানুষ এলাকাতে আছে, তাদের খাবারের একটু ব্যবস্থা করে দেয়। খাদ্য দিতে অভ্যাসী যে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঘর দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, ওয়া আদামাস সিয়াম, যেই ব্যক্তি দিনের বেলায় সিয়াম পালন করে, মানে নফল সিয়াম পালনে অভ্যাসী, যে আপনি রমজানের সিয়ামের পাশাপাশি আপনি চাঁদের সিয়াম পালন করেন, আইয়ামে বীজের 3টা সিয়াম পালন করেন, বৃহস্পতি সোমবারে সিয়াম পালন করেন,
আপনি এমন নির্দিষ্ট দিনগুলোতে, যেই দিনগুলোতে আল্লাহর নবী সিয়াম রাখতেন, আল্লাহর নবী রাখার জন্য বলেছেন, ওই দিনগুলোতে আপনি আমি যদি নফল সিয়াম পালন করি, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে ঘর দান করবেন, এই কথা আল্লাহর নবী বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি মূলত রাত্রি বেলায় মানুষ যখন ঘুমন্ত, তখন ওই ব্যক্তি জেগে জেগে আল্লাহর ইবাদত করে, সালাত আদায় করে। মানুষ যখন ঘুমন্ত, ওই ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করে বলতে তাহাজ্জুদের সালাতে যারা অভ্যাসী, আল্লাহ রাসূল 4টি গুণের কথা বললেন। নিশ্চয়ই জান্নাতে এমন অনেক উন্নত মানের দামি পদার্থ দিয়ে নির্মিত ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে লক্ষ্য করলে স্পষ্টভাবে বাহিরটা বোঝা যায়। এত স্বচ্ছ মানের, উন্নত মানের দামি পদার্থ দিয়ে নির্মিত ঘর। ওই ঘর কারা অর্জন করবে? যে ব্যক্তির মুখের ভাষা নরম। 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি নফল সিয়াম পালন করে। আল্লাহ রাসূল 3 নম্বরে বললেন, যে ব্যক্তি দুস্থ অসহায় দরিদ্রকে খাদ্য প্রদান করে। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাতে যারা অভ্যাসী, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সে জান্নাতের ঘর দান করবেন, এই কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত হাজিরিন, তা আসুন আমরা পারতপক্ষে চেষ্টা করি একজন দুস্থ অসহায় ব্যক্তিকে খাদ্য খাওয়াতে। একজন মুসলিম ভাই, তাকে খাদ্য খাওয়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি আপনি বলেন। আল্লাহ রাসূল, ইসলামের মধ্যে ভালো কাজ কোনটি? অনেক কাজই তো আছে, ইসলামের মধ্যে তো আমরা অনেক কাজই করি, অনেক আমল আছে, অনেক কাজ আছে, কিন্তু সবচাইতে ভালো, সবচাইতে প্রিয়, উত্তম আমল কোনটি আপনি বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেই ব্যক্তি অপরকে খাদ্য খাওয়ায় এবং পরিচিত অপরিচিত সবাইকে দেখলে সালাম প্রদান করে, এটা হলো উত্তম কাজ ইসলামের। অপরকে খাদ্য খাওয়ায়, অপরকে খাদ্য খাওয়ানোর জন্য চেষ্টা করতে হবে। এটা আল্লাহর নবী, এটা আল্লাহ রাসূলের এবং সাহাবায়ে কেরামদের এটা মহৎ গুণের অন্যতম একটা ছিল। তারা দুস্থ অসহায় ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়াতেন। একটা হাদিস আপনাকে বলি, আপনি আশ্চর্য হবেন। এই হাদিসটা শুনলে আমার খুব অবাক লাগে, যে হাদিসটা আপনি সহিহ বুখারীর মধ্যে পেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাজুলান আতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন একজন ব্যক্তি আসলেন। একজন মুসলিম, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের নিকট একদিন এসেছেন। এমতো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের নিকটে তাকে পাঠাইলেন তার আপ্যায়নের জন্য, খাবারের জন্য। ফাবাআসা ইলা নিসাইহি, আল্লাহ রাসূল তার স্ত্রীদের নিকট পাঠাইলেন। ফাকুলনা, আল্লাহ রাসূলের স্ত্রীরা বলল, মা মানা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া তাকে খেতে দেওয়ার মতো কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ, একটা খেজুর নাই যেটা তাকে খেতে দিব। আমাদের ঘরে কোনো কিছুই নাই যেটা দিয়ে আমরা মেহমানের আপ্যায়ন করব, শুধু পানি আছে। কার পরিবার বলেন? আল্লাহ রাসূলের পরিবার। আল্লাহ রাসূলের পরিবারে পানি ছাড়া খাবারের কোনো ব্যবস্থা নাই, মেহমানকে দেওয়ার মতো একটা খেজুরের দানাও নাই। এমতো অবস্থায় আল্লাহ রাসূল তিনি সাহাবীদের মাঝে আসলেন। আল্লাহ রাসূল এসে বলছেন, মান ইয়াযুম্মু ইউযিফু হাযা রাজুল, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি এই ব্যক্তির মেহমানদারি করবে, এই ব্যক্তির আপ্যায়ন করবে? আমার ঘরে তো কোনো খাবার নাই, তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছে? ফাকালা রাজুলুন মিনাল আনসারি, আনসারীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের দেখেন কত আগ্রহ অন্যকে খাবার দেওয়ার প্রতি, অন্যকে খাওয়ানোর প্রতি কত তাদের আগ্রহ ছিল। তারা দাঁড়িয়ে গেলেন, ঘরে খাবার আছে কি নাই এইটা দেখার বিষয় না, তিনি দাঁড়িয়ে গেলেন। এমতো অবস্থায় তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমি আছি, আপনার মেহমানকে আমি নিয়ে যেতে রাজি আছি। সাহাবী ওই ব্যক্তিকে নিয়ে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। আল্লাহ রাসূলের বাসাতে নিয়ে গিয়ে বললেন, আকরিমি যাইফা, ওই সাহাবী তার স্ত্রীর নিকটে নিয়ে গিয়ে বললেন, বাড়িতে নিয়ে গিয়ে বললেন, আকরিমি যাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর রাসূলের মেহমান, তোমরা এর খেদমত করো, তোমরা একে আপ্যায়ন করো,
ইনি হলেন আল্লাহ রাসূলের মেহমান। এমতো অবস্থায় ওই মহিলা তার স্ত্রী তাকে বলছে, মা মানা ইল্লা কুতু সিবিয়ান, বাচ্চাদের জন্য অল্প সামান্য খাবার ছাড়া আমাদের ঘরে কোনো খাবারই নাই। সুবহানাল্লাহ। আমাদের খাবার তো বহুত দূরের কথা, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমাদের বাচ্চাদের খাবারের জন্য অল্প খাবার ছাড়া ঘরে কোনো খাবারই নাই। ইল্লা কুত, কুত বলা হয় সামান্য খাবার, অল্প একটু খাবার। এই অল্প একটু খাবার আছে, এছাড়া আমাদের ঘরে কোনো খাবারই নাই। এমতো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী সাহাবী, যার নাম ছিল আবু তালহা, আবু তালহা তার স্ত্রীকে বললেন যে হাইয়ি তুআমাক ওয়া আসবিহি সিরাজাক, তুমি খাবার যতটুকু আছে সেটাই মেহমানের সামনে প্রস্তুত করো। ওয়া আসবিহি সিরাজাক, এরপরে তুমি বাতি জ্বালাও, অন্ধকার ঘর, বিদ্যুৎ নাই তখন, বাতি জ্বালাও, খাবার যতটুকু আছে সেটাই প্রস্তুত করো। এরপরে বলছেন নাব্বিমি সিবিয়ানা, আর বাচ্চাদেরকে একটু ভুলিয়ে ভালিয়ে তুমি ঘুম পাড়িয়ে দাও। ছোট ছোট বাচ্চা বলছে তাদেরকে খাওয়ানোর দরকার নাই, একটু ভুলিয়ে ভালিয়ে রাত্রিবেলায় ঘুম পাড়িয়ে দাও। হাইয়াত তুআমাহা ওয়া আসবাহাত সিরাজাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, তার বাচ্চাকে তিনি ঘুমো পাড়িয়ে দিলেন, খাবার যতটুকু আছে মেহমানের সামনে পেশ করলেন। এমতো অবস্থায় তিনি বাতিটা জ্বালালেন। ফাকামা, এরপরে আবু তালহা তার ঘরে মেহমানের সামনে তিনি উঠে দাঁড়ালেন, বাতির নিকটে গেলেন, বাতিটা ঠিক করার বাহানায়, বাতিটা ঠিক করবেন এমনটা ভাব দেখিয়ে তিনি উঠে গেলেন। এরপরে বাতিটা ঠিক করার বাহানায় তিনি বাতিটা ইচ্ছাকৃতভাবে নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মেহমানের সামনে বসা, বাতি নিভে গেছে, মেহমানের সামনে একটা প্লেট, তিনি শুধু প্লেটে হাত নাড়েন আর মুখ নাড়েন, কিন্তু খাবার খান না। খাবার তো আছে সামান্য, এই খাবার তো মেহমানকে দিলে আমার তো আর খাওয়ার মতো কোনো পরিবেশ নেই, এজন্য মেহমানের সামনে পেশ করেছেন, আর তিনি শুধু পাত্রে হাত নাড়ছেন আর মুখ নাড়ছেন, মেহমান যেন মনে করে আবু তালহা আমার সাথেই খাচ্ছে, এই জন্য। এমতো অবস্থায় বাতি নিভানো আছে, আবু তালহা তার সামনে সাহাবী খাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা তিনি মুখ নাড়ছেন, হাত নাড়ছেন। এমতো অবস্থায় মেহমানকে সম্মান করেছেন, আপ্যায়ন করেছেন, মেহমানকে খাদ্য দিয়েছেন। পরের দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার নিকটে এসে বলছেন, আবু তালহা তুমি কি এমন কাজ করেছো? আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে ওহী দিয়ে জানিয়ে দিয়েছেন, গতকাল আপনার সাহাবী আবু তালহা এই এই আচরণ করেছে। আল্লাহ রাসূল আবু তালহাকে বললেন, আবু তালহা, রাহিকাল্লাহু লাইলা আও আজিবা মিন ফালিকুমা, তোমাদের গত রাত্রির কার্যক্রম দেখে, তোমাদের স্বামী স্ত্রীর কাণ্ড দেখে আল্লাহ আসমান থেকে আশ্চর্য হয়ে আল্লাহ হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ছিল সাহাবীদের ঈমান, এ ছিল সাহাবীদের ঈমান। সম্মানিত হাজির, আপনি আশ্চর্য হবেন, তারা খাদ্য বিলিয়ে দিয়েছেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে। আর আজকে আমাদের ঘরে অনেক খাবার, একটু কষ্ট করে গ্যাসের চুলা জ্বালিয়ে রান্না করতে হবে, একটু দুস্থ অসহায় মানুষ খাদ্য চেয়েছে, তাকে একটু খাদ্য খেতে দিলে বাসায় হয়তো খাদ্য একটু কম হতে পারে, এই ওসিলায় আজকে আমরা দুস্থ অসহায়কে খাদ্য দানের প্রতি উৎসাহিত করি না, স্ত্রীদেরকে বলি না, সন্তানদেরকে বলি না। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমাদের দুস্থ অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষদেরকে খাদ্য দিতে হবে, এটা ঈমানের অন্যতম বড় একটা পরিচয়। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম জান্নাতে ঘর লাভের উপায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোন বান্দার সন্তান মারা যায়, এখানে অনেক ব্যক্তি আছেন হয়তোবা আপনাদের সন্তান ভূমিষ্ঠ অবস্থায় মারা গিয়েছে, আপনাদের সন্তান জন্মগ্রহণের পর পরে মারা গিয়েছে, অনেকের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, বা আপনার জন্মগ্রহণ করার সময় মারা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোন বান্দার সন্তান, অবুঝ সন্তান, নাবালেগ সন্তান মারা যায়, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, কাবাজতুম ওয়ালাদা আবদি,
তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছো? ফায়াকুলু নাম, ফেরেশতারা বলেন নাম ইয়া রব্বি, ইহা আমাদের রব, আমরা আপনার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছি। আবাজতুম সামারাতা ফাদিহি, আল্লাহ বলেন তোমরা কি আমার বান্দার বুকের ফলকে কেড়ে নিয়েছো? তার সন্তানকে, তার কলিজার টুকরাকে এত বেশি ভালোবাসতো, ওই বুকের সন্তানকে, ওই বুকের ফলকে কি তোমরা কেড়ে নিয়েছো? ফায়াকুলু নাম ইয়া রব্বি, ফেরেশতারা বলেন হ্যাঁ আমাদের প্রতিপালক, আমরা আপনার বান্দার বুকের ফলকে কেড়ে নিয়েছি। এমত অবস্থায় আল্লাহ বলেন আচ্ছা ফেরেশতা বলো, আমার ওই বান্দা তখন কি বলল যখন তোমরা তার সন্তানকে কেড়ে নিয়েছো? তখন আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেন যে আল্লাহ, যখন তার সন্তানকে আমরা কেড়ে নিয়েছি, লোকটা হামিদাকা ওয়াস্তারজা, সে বলেছে আলহামদুলিল্লাহ এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান মারা গেলে প্রাথমিক পর্যায়ে আলহামদুলিল্লাহ বলবেন, এরপরে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যে কেউ মারা গেলে যে আলহামদুলিল্লাহ বলতে হবে কথা ঠিক নয়। যে কেউ মারা গেছে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আল্লাহ বলেছেন। আর শুধু সন্তান মারা গেলে আপনি ধৈর্য ধারণ করে সবর করে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এরপরে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে, এমত অবস্থায় আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেয় আবনু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, তোমরা আমার অমুক বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো আর ওই ঘরের নামকরণ করো বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। সন্তান মারা গেছে, কষ্ট পাবেন না, বিচলিত হবেন না, কষ্ট পাবেন এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মারা গেলেন, আল্লাহ রাসূল তিনি কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল আপনিও কাঁদেন? আপনি তো আমাদেরকে কাঁদতে নিষেধ করেন, আপনিও কাঁদেন? তখন আল্লাহর রাসূল বললেন নিশ্চয় যখন আমাদের কোনো আত্মীয় স্বজন মারা যায় আমাদের অন্তরটা ব্যথিত হয়, আমাদের চোখগুলো অশ্রুসিক্ত হয়, আমাদের অন্তরটা ব্যথায় ব্যথাতুর হয়, এজন্য আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, এটা স্বাভাবিক বিষয়। তবে তোমরা উচ্চ স্বরে বিলোপ করে মাতম করে চিৎকার করে কান্নাকাটি করবে, এটা ইসলামে জায়েজ না, এটা ইহুদিদের স্বভাব, এটা অমুসলিম ইহুদি খ্রিস্টানদের এটা খাসলত যে তারা উচ্চ স্বরে কান্নাকাটি করে, তারা বিলোপ করে, শরীরের জামা ছিঁড়ে তারা চুল ধরে টানাটানি করে, বুকে শরীরে আঘাত করে, এটা অমুসলিম ইহুদি খ্রিস্টানদের কাজ। কিন্তু তোমাদের আত্মীয় স্বজন মারা গেছে, চোখ দিয়ে পানি পড়বে, অন্তর ব্যথাতুর হবে, এটা স্বাভাবিক বিষয়, এজন্য আমিও কাঁদছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা থেকে বোঝা যায় যে আপনি কাঁদবেন কিন্তু উচ্চ স্বরে চিৎকার করে কাঁদবেন, এটা জাহিলি যুগের নীতি। এজন্য আমি কাঁদতে পারবো কিন্তু উচ্চ স্বরে না, বিলোপ করে না, মাতম করে না, আপনি কাঁদবেন এবং আপনি সবর করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, এই অবুঝ সন্তানটা কিয়ামতের দিন তার শরীরের অংশ ধরে বলবে যে আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিয়েছই, যারা মারা যায় অবুঝ সন্তান তারা নিষ্পাপ, তারা কিন্তু আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসেবে তারা আল্লাহর জান্নাতে যাবে। তো তারা তাদের সন্তান পিতামাতার অস্থিন ধরে বলবে, শরীরের অংশ ধরে বলবে যে আল্লাহ আজকে আমি আমার পিতামাতাকে ছাড়া তোমার জান্নাতে প্রবেশ করব না। এই কথা যখন বলবে তখন তার সুপারিশ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহ রাসূল বলেছেন। তবে পিতামাতার কিন্তু আমল থাকতে হবে। আপনারা মনে করিলেন না যে সালাত পড়ে না, শিরক করে, বিদআত করে, বিভিন্ন অন্যায় গর্হিত কাজে লিপ্ত আছে, সন্তান মারা গেছে বসে থেকে জান্নাত হবে, কথা নয়। আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে, আপনার ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। তাহলে যদি আপনার কম বেশি হয়, এরপরে আল্লাহ ইকুয়াল কম বেশি করে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন প্লাস মাইনাস করে। কিন্তু যদি কোনো আমলই না থাকে তাহলে আপনার জন্য জান্নাতের আশা করা সম্ভব না। সম্মানিত হাজিরিনের জন্য আমরা পারতপক্ষে চেষ্টা করি এই ছোট্ট ছোট্ট আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করবেন, এই আমলগুলো আমরা পারতপক্ষে করতে অভ্যস্ত হই। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার সারমর্ম আবারও বলি, যে সকল আমলের মাধ্যমে জান্নাতে ঘর নির্মিত হয়
তার অন্যতম একটা আমল হলো সলাতে কাতারের মাঝের ফাঁকা বন্ধ করে দাঁড়ানো। 2, যে সকল মাধ্যমে যে সকল আমলে জান্নাতে ঘর নির্মিত হয় তার অন্যতম একটা আমল হলো 12 রাকাত সুন্নত সালাত আদায় করা, প্রত্যেক দিন এই আমলের প্রতি অভ্যস্ত হওয়া। 3 নম্বর আমল হলো বাজারে প্রবেশের দোয়া পাঠ করা। 4 নম্বর আমল হলো যে কোনো মূল্যে তর্ক পরিহার করা। 6 নম্বর আমল হলো যে কোনো মূল্যে মজাক করে হলেও মিথ্যা বলা পরিহার করা। 7 নম্বর হলো যে কোনো মূল্যে চরিত্রকে সুন্দর করা। 8 নম্বর বিষয় হলো যে কোনো মূল্যে সন্তান যদি মারা যায় আমরা আল্লাহর উপর শুকরিয়া আদায় করব, এরপরে আমরা সবর করে ইন্না লিল্লাহ পাঠ করব। এরপরে 9 নম্বর বিষয় হলো যে আমরা দুস্থ অসহায় দরিদ্রকে খাদ্য দানে অভ্যস্ত হব, আমরা রাত্রের সালাতের প্রতি যত্নবান হব এবং আমরা পারতপক্ষে নফল সিয়ামের প্রতি অভ্যস্ত হব এবং আমাদের স্বভাব, আমাদের ভাষা সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা